আচ্ছা, আমিও কিন্তু মানে নাইটি পরি, মানে আজকে নাইটি পরেই ভিডিওটা করতে আরও এলাম, কারণ এখানে তো এখন মানে নাইটি বিরোধী একটা আন্দোলন মতন হচ্ছে। মানে সেই জন্য আমি নাইটি পরেই আজকে ভিডিও করতে এলাম। মানে সত্যি কথা বলবো, মানে সত্যি এই ড্রেসটার মতন কমফোর্টেবল কোনো মানে কোনো কমফোর্ট কোনো ড্রেস দিতে পারে না। আমি বাইরে থেকে এসে মানে 5 মিনিটও আমি মানে সেই ড্রেসটা পরে থাকতে পারি না। মানে নাইটিটা যেন অনেক সময় ভেবেছি যে হয়তো এসছি, ঠিক আছে, একটু পরে পরে থাকি কিছুক্ষণ, তারপরে ভিডিও টিডিও করবো, হয়তো শাড়ি টাড়িও পরেছি যখন, কিন্তু নাইটিটা যেন হাত নেড়ে ডাকে, এসো এসো। আর এটা পরার পরে উফ, কি আরাম! আমি গরমকালে তো মানে মানে কোথাও যেতে গেলেও মনে হয় নাইটি পরে চলে যাই আর কি, এরকম অবস্থা। হ্যাঁ, তো অন্য সময় আমাদের হায়দ্রাবাদে তো কলকাতার মতো নরম একটা গরম নেই, তাই জন্য ঠিক আছে। তো এই গরমে তো মানে সম্ভবই নয়, দেখছো তো একদম এইগুলো পর কলকাতা থেকে নিয়ে এসেছি আমি। হ্যাঁ, এই নাইটি তো এখানে নাইটিগুলো না বড্ড ভীষণ ফর্মাল টাইপের, কলকাতার এই যে কমফোর্টেবল নাইটি অত ভালো পাওয়া যায় না এখানে। যাই হোক, তো এটা হচ্ছে কথা, নাইটি একটা মানে আমি কিন্তু নাইটি পরি। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক। আর আরেকটা কথা, সবাই বলছে যে এসি নেই, এসি না হলে ছেলে মেয়ে মানুষ হয় না। ছেলে মেয়ে মানুষের যখনই প্রসঙ্গটা আসে তখন আমি একটু সিরিয়াস হয়ে যাই একটু। আর কি, টিচারদের তো একটু ছেলে মেয়েদের ব্যাপারে একটু সিরিয়াস হয়ে যেতেই হয়। আমি আবার চাইল্ড ডেভেলপমেন্টের ব্যাপারেও কিছুতে আছি। তো যাই হোক, এখানে অনেক সমাজসেবী টেবি এলেন, তো আমরা তো ছোটোখাটো একটু চাইল্ড ইয়েতে আছি, চাইল্ড ওয়েলফেয়ারের ব্যাপারে একটু আছি টাছি। তো তো বেশি কিছু আর এখানে বলতে চাই না, সেই জন্য যতটুকু দেখি। তো একটা কথা শুধু বলতে চাই, বাচ্চাদের পরিবেশটা খুব ইম্পর্টেন্ট তাদের টোটাল ডেভেলপমেন্ট বা অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখানে পরিবেশটাকে যে আপনারা যেভাবে দেখছেন, কালকে কথাটাও উঠেছে যে একটা বাড়িতে এসি মানে কমফর্টের জিনিসগুলো কতটা আছে সেটা দিয়ে। তো অনেকে বলছে যে না, যাদের নেই নেই, যারা ছোটোবেলা থেকে যেগুলোতে বড় হয়েছে, অবশ্যই ছোটোবেলা থেকে যেগুলোতে হ্যাবিচুয়েটেড থাকে সেগুলোতে ছাড়তে একটু অসুবিধা তো হয়। কিন্তু একটা কথা হচ্ছে, আমরা দেখবেন অনেক সময় বাচ্চার ভালো ডেভেলপমেন্টের জন্য তাকে হোস্টেল বা বোর্ডিং এরকম দিই। কোনো বাবা মা কিন্তু সেটা কোনো কষ্ট করার জন্য তাকে পাঠায় না, কিন্তু সেখানে বাড়ির মতন কমফোর্ট থাকে না। কিন্তু কি হয় জানেন, খুব সেলফ ডিপেন্ডেন্ট তৈরি হয়ে যায় বাচ্চা, সমস্ত রকম কাজ শিখে যায় এবং সেটা ভবিষ্যতে তার খুব কাজে লাগে। এই যে রামকৃষ্ণ মিশন টিশনে যারা পড়েছে, আমার বাড়ির লোকই সেখান থেকে পড়া, তো গ্রামের ছেলে ওখানে গিয়ে কিন্তু সমস্ত রকম তার ডেভেলপমেন্ট হচ্ছিলো, এরকমই বাড়ির কমফোর্ট ছেড়ে 11-12 অবশ্য অনেক বড় বয়সে। তো যাই হোক, তো এটা তো দরকার। আর এই ছেলেটির ক্ষেত্রে বাচ্চাটা যদি তার মার কাছে আসে, সেখানে তার কমফোর্টগুলো নিশ্চয়ই একটা মা চেষ্টা করবে। অনেকে আবার বলছে তার মা তো রোজগার করছে, সে কেন এসি কিনছে না। এখনও তো ছেলেটা তার কাছে আসেনি। আমাদের কাছে বাচ্চাটা যতক্ষণ না মার কাছে আসছে ততক্ষণ মার কমফর্টের জিনিসগুলো তাকে কতটা কি কিনে দেবে সেটা তো একটা, সেটা বুঝে সুঝে সে কিনবে। এখানে লোকেদের এত জ্ঞান দেওয়া কেন? আর বাচ্চা যদি একটু কষ্ট, আমরা কিন্তু বাচ্চাদের আরেকটা কথা বলি, কষ্ট করতে শেখো। সুতরাং বাচ্চা ওই পটিতে বসছে, সেখানে ফ্যান লাগিয়ে দিচ্ছে, এটা এইটাতেই কিন্তু বোঝা যাচ্ছে বাচ্চাটার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কষ্ট করলে তবেই জীবনে বুঝবে। সত্যি সব মানে একদম মানে সোনার চামচ বা রূপোর চামচ মুখে নিলে কিন্তু বোঝা যায় না। যারা রিয়েলি জীবনে কষ্ট করতে পারে তারাই এগোতে পারে। এবার একটা এক্সাম্পল ওই বাড়িরই দিই। ওই বাড়ির একটি ছেলে, যাই হোক, তার বাড়ির বাবা মায়ের জমি জায়গা সব নিয়ে এসে কিন্তু খুব কমফোর্টে ছিল বাবা মার আদরে। আর সেই বাড়ির মেয়েটা 3 মাস বয়সে যাকে ছেড়ে দিয়েছিল, সে কিন্তু তার মামা বাড়িতে অনেক লোকের সঙ্গে, আর তার মামা বাড়ি যেটুকু জানি বিরাটি, বিরাটি এখন অনেক ডেভেলপমেন্ট, তখন কিন্তু অতটা বিরাটিও মানে খুব যে একটা ডেভেলপ কিছু জায়গা ছিল না তখনকার দিনে। তো সেখানে সেখানে অতগুলোর মানে লোকজনের মধ্যে মামা মাসি এবং তাদের বাড়ির এখনও তাদের যেরকম দেখি, তাদের মনে হয় না খুব একটা সাংঘাতিক অর্থনৈতিক অবস্থা, মানে খুব খুব হাইফাই কিছু তারা। তো সেইখানে সেই মেয়েটা, যাই হোক, তার বাবা মা তাকে নেই, বছরে একবারও খোঁজ করতে আসতো না কেন, সেখান থেকে বড় হয়ে সেই মেয়ে কিন্তু আজকে ব্যাঙ্গালোর আমাদের মানে সো কল্ড হাইফাই একটা লাইফস্টাইল এসে নিজেকে
চলতে পেরেছে। সে আজকের লাইফস্টাইল বাদ দিন, সেই মেয়েটা গ্র্যাজুয়েট হয়েছে, সেই মেয়েটা 2 বছর চাকরি করেছে, আর সেখানে বাবা মার এত আদরের গোপাল, সে তো ক্লাস 8 পাসের মানে মাধ্যমিকটা মানে পর্যন্ত পাশ করেনি। হ্যাঁ, তাহলে এটাই বুঝতে পারছেন তো যে বাবা মার ওই আদরে আদরে থাকলেই সব সময় হয় না, আদরের সঙ্গে শাসনটা খুব দরকার, এবং একটু কষ্ট করতে শেখাটাও দরকার। তো যাই হোক, আপনাদের এখানে এই কচকচানিতে কিছু হবে না, যেটা কোর্টের রায় হবে সেখানেই বাচ্চা পাবে। তবে বাচ্চাকে যেই পাক, তাকে কিন্তু এটাকেও বাচ্চাকে শেখাতে হবে যে জীবনে একটু কষ্ট করতে হবে। সব স্পুন ফিডিং করলে কিন্তু বাচ্চা ভালো মানুষ হবে না। আমার এটুকুই বলার ছিল। আর একটা কথা, যাদেরা তো বাচ্চাটাকে এত ভালোবাসেন, মানে মায়ের থেকে মাসির দরদ বেশি, ভিউয়ার্স বলছি না, যে ক্রিয়েটাররা সব আছে না, এতদিন যার মাকে নিয়ে নিয়ে কন্টেন্ট করে অনেক টাকা কামিয়েছেন, তো ভিউজ কামিয়েছেন, বাচ্চাটার কমফোর্টের জিনিসগুলো আপনারাই দিয়ে দেবেন। যদি মার কাছে যায়, একটু তো নিজের বিবেককে প্রশ্ন করুক না, যে মাকে এতদিন ছিঁড়ে ছিঁড়ে কন্টেন্ট করেছেন, যার বাচ্চাকে মায়ের থেকে বেশি আপনাদের দরদ বেশি দেখিয়েছেন, তো বাচ্চার এসি যা বাকি যা কমফোর্টগুলো আপনারা দেবেন না, আপনারা চাঁদা তুলে দিয়ে দেবেন। আর কি প্রবলেম আছে, এত ভাববেন না। ঠিক আছে, ওকে, বাই।